হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের জন্য লাভ ইন সিনসের পঞ্চম পর্ব নিয়ে। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে আরিয়ান এখন জিয়ানের মনের সব কথা শুনতে পাচ্ছে। তখন তারা দুজনই ডিসকাস করতে বসে যে এটা কিভাবে হলো। ঠিক তখনই আরিয়ান বলে, তুমি যে আমাকে কিস করেছিলে এটারই ফল সেটা। এটা শুনে জিয়ান মজার ছলে বলে, চলো আমরা আরেকবার ট্রাই করি, যদি আমাদের ইমোশন আবার ট্রান্সফার হয়ে যায়। এ বলে সে জিয়ানকে ধরে আলতা করে একটা কিস করে দেয়। আর এরপর শুরু হয় আমাদের আজকের এপিসোড। পর্বের শুরুতে আমরা দেখি জিয়ান আরিয়ানকে বলে, এবার আর কোথাও পালাবেন না। এই বলে সে আবার আরিয়ানকে চুমু খায়। চুমু দিয়ে জিয়ান বলে, কই কিছুই তো হলো না। এরপর অডিশন নিয়ে চিন্তায় পড়ে গেলে সে বলে, হে আল্লাহ, এখন আমি কি করব? অডিশন তো চলে এলো। অন্যদিকে আরিয়ান পুরোপুরি শকে চলে যায়। মেয়েটির জন্য এসব কতটা সহজ। এর পরের দৃশ্যে দেখা যায় সিও রেগে গিয়ে বলে, আপনি আমাকে না জানিয়ে জিয়ানকে এমন গুরুত্বপূর্ণ রোলে কিভাবে নিলেন? জিয়ানের মতো সুপারস্টারের সাপোর্টিং রোল আমার এজেন্সির নতুন অ্যাক্ট্রেস ইউজিনকে পুরোপুরি ঢেকে দেবে। কেউ ইউজিনের দিকে তাকাবেও না। সিও অনুনয় করে বলে যে দরকার পড়লে সে অন্য কোনো অভিনেত্রীকে সাপোর্টিং রোল হিসেবে দেবে, কিন্তু জিয়ানকে বাদ দিতে হবে। ডিরেক্টর মন এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। সে সিওকে কড়া গলায় জবাব দেয়, আপনি এখন আমাকে ডিরেকশন শেখাবেন? কাকে কাস্ট করব আর কাকে করব না সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তবে আপনার চুক্তিবদ্ধ নতুন অভিনেত্রী ইউজিনকে সিনেমা থেকে বাদ দিয়ে নতুন কাউকে রিড রোল দিয়ে দিব। ডিরেক্টরের এই কড়া হুঁশিয়ার শুনে ইউজিন ও তার সিও ভয় পেয়ে যায় এবং জিয়ানের থাকা নিয়ে আর কোনো আপত্তি জানায় না। সেখান থেকে বের হয়ে সিও ইউজিনকে সতর্ক করে বলে, জিয়ানের অভিনয় দক্ষতার সামনে টিকে থাকতে হলে তাকে এখন থেকে দ্বিগুণ মনোযোগ দিয়ে অভিনয় শিখতে হবে। ওদিকে জিয়ান চিন্তিত হয়ে আরিয়ানকে বলে, যেভাবেই হোক আমাদের আগের মতো ইমোশন ট্রান্সফার ফিরিয়ে আনতে হবে। এই জন্য সব ঋতু আর সবসময় আমাদের কিস করতে হবে যতক্ষণ না ট্রান্সফার পুরোপুরি আগের জায়গায় ফিরছে। আরিয়ান এতে রাজি হতে না চাইলে জিয়ান বলে, এটাকে প্রফেশনাল কাজের অংশ ভাবুন। আপনি কি আমার প্রেমে পড়ে ডুবে যাচ্ছেন নাকি? আরিয়ান উত্তর দেয়, একদমই না। জিয়ান বলে, তাহলে ভয় কিসের? এরপর জিয়ান একের পর এক সময়ের ব্যবধানে আরিয়ানকে কিস করতে শুরু করে। সকাল দুপুর রাত সব সময় নানাভাবে চেষ্টা করার পরেও যখন ইমোশন ট্রান্সফার কোনো পরিবর্তন আসে না, তখন জিয়ান হতাশ হয়ে পড়ে। কারণ পরদিনই তার অডিশন। আরিয়ান তাকে শান্ত হতে বলে এবং একটি ড্রিঙ্কস আনতে যায়। ঠিক তখনই জিয়ানের ফোনে একটা কল আসে। স্ক্রিনের নামটা দেখে জিয়ান শকে চলে যায়। দূরে ড্রিঙ্কস হাতে দাঁড়িয়ে থাকা আরিয়ান হঠাৎ জিয়ানের মনে প্রবল কষ্ট আর অতীতের মানসিক চাপ অনুভব করতে পারে। আরিয়ানের কাছে এসে দেখে জিয়ানের মায়ের ফোন এসেছে। আরিয়ানের মনে পড়ে যায় পরিবার আর মায়ের কারণে জিয়ান একসময় আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আরিয়ান সাথে সাথে জিয়ানের ফোনটি কেড়ে নেয় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করে। কান্না ভেজা চোখে জিয়ান আরিয়ানকে তার অতীতের গল্প বলতে শুরু করে। ছোটবেলা থেকে আমার মা ভালোবাসার বদলে আমার সৌন্দর্যে চোখ রেখেছিলেন। আমাকে দিয়ে অডিশন দেওয়া তো কেবল টাকার লোভে। সে আমাকে কোনোদিনও একটু ভালোবাসেনি। ভালোবেসেছে শুধু টাকাকে। যখন কাজ থাকে না তখন সে একটা ফোনও করে না। আজ টাকার দরকার বলে আবার ফোন দিয়েছে। জিয়ান কান্না করে বলে, সে জীবনে কত কঠিন সময় পার করে আজও টিকে আছে, কিন্তু নিজের মায়ের কাছে সে শুধু একটা টাকার মেশিন। আরিয়ান জিয়ানের এই গভীর যন্ত্রণা আর কষ্ট নিজের হৃদয়ে অনুভব করতে শুরু করে। সে বুঝে ইমোশনাল ট্রান্সফার কোনো জাদুকরী চুমুর দ্বারা হয় না। যখন সে অন্য মানুষের মনের আসল ব্যথা আর আবেগ গভীরভাবে অনুভব করতে পারে তখন তাদের মন এক হয়ে যায়। সত্যটি উপলব্ধি করে আরিয়ানও অনেক আবেগী হয়ে যায় এবং সে জিয়ানকে এক গভীর আর ভালোবাসাপূর্ণ কিস দেয়। অবশেষে অডিশনের সময় চলে আসে। জিয়ান এবার দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে অডিশন সেটে প্রবেশ করে। জিয়ানের এমন দৃঢ় রূপ দেখে শত্রু সিও মনে মনে কিছুটা ভয় পেয়ে যায়। অডিশন শুরু হলে আরিয়ান বাইরে বসে মন দিয়ে স্ক্রিপ্ট পড়তে থাকে এবং নিজের আবেগ জিয়ানের দিকে পাঠাতে থাকে। আরিয়ানের অনুভূতি নিজের ভিতর ধারণ করে জিয়ান এত নিখুঁত এবং ইমোশনাল অভিনয় করে যে ডিরেক্টর মুন সহ সেটের সবাই স্তম্ভিত হয়ে যায়। অডিশনে পাশ করার পর জিয়ান চূড়ান্তভাবে ডিরেক্টর মুনের ছবিতে সাইন করে। সবকিছু যখন ভালোভাবে চলছিল ঠিক তখনই এক নতুন বিপদের খবর আসে। আরিয়ানের বোনের মেয়ে পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে আরিয়ানের বোন মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। নিজে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় সে নিজের মেয়ের জন্য ফার্স্ট এইড বক্সটাও সরাতে পারছিল না। সে কান্নায় ভেঙে পড়ে নিজেকে একজন অযোগ্য আর ব্যর্থ মা হিসেবে ধিক্কার দিতে থাকে। আরিয়ানকে কান্নাকাটি বলে, হায়ুল যখন ছোট ছিল আমার উপর রেগে জিনিসপত্র ছুঁড়ে মারতো। সেই জ্বালায় ওর বাবাও আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমার মেয়েকে ঠিকমতো সামলাতে পারছি না। আমি মোটেও ভালো মা নই। আরিয়ান তার বোনকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একদমই একা নও। আমি সবসময় তোমাদের সাথেই আছি। কিছুক্ষণ পর জিয়ান আরিয়ানকে দেখতে হাসপাতালে আসে এবং হায়ুলকে দেখতে যেতে চায়, কিন্তু আরিয়ানের বোন চরম ক্ষোভ নিয়ে জিয়ানের পথ আটকে দাঁড়ায়। সে কড়া গড়ায় বলে, আমার মেয়ের সাথে দেখা করা কোনো দরকার নেই তোমার জন্যই আজ আমাদের এই দশা। আরিয়ান পরিস্থিতি সামলাতে নিজের বোনকে থামায় এবং জিয়ানের কাছে দুঃখ প্রকাশ করে, কিন্তু আরিয়ানের বোন আরো রেগে গিয়ে বলে, আমরা তোমার উপর কোনো বোঝা হয়ে থাকতে চাই না। আমি নতুন বাসা দেখে নিয়েছি। হায়ুলকে নিয়ে আমি চলে যাব। তুমি তোমার জীবন নিয়ে সুখে থাকো। বোন বারবার নিজেকে অযোগ্য আর বোঝা ভাবায় আরিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
সে ক্ষোভ আর কান্না নিয়ে বোনকে বলে, তুমি কেন সরাসরি নিজেকে ছোট ভাবো? আমি তো আছি, তোমরা কখনো আমার বোঝা নও, তবুও কেন তোমরা আমাকে এভাবে দূরে ঠেলে দাও? ছোট ভাইয়ের এমন আবেগ দেখে বোনও একদম চুপ হয়ে যায়। পরদিন সকালে জিয়ান চুপচাপ আরিয়ানের বোনের ঘরে যায়। সে বিনীতভাবে জিজ্ঞাসা করে, দয়া করে বলবেন আপনি আমাকে এত ঘৃণা কেন করেন? প্রথম দিন থেকে আপনার এই রাগ আমি দেখে আসছি, সেদিন সেই ঘটনার পেছনে আসল সত্যিটা কি? আরিয়ানের বোন মলিন মুখে উত্তর দেয়, অতীতে রাগের মাথায় আমি অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু তুমি কিছু মনে করো না। আমি আর অতীতের সেসব কষ্ট টেনে নিয়ে বেড়াতে চাই না, আমি শুধু সব ভুলে নতুন করে বাঁচতে চাই। জিয়ান তার কথা বুঝতে পারে আর বেশ ঘাটাঘাটি না করে চলে যায়। রাতে আরিয়ান তার বোনের সামনে এসে জিয়ানের কাছে কোনো পুরনো গোপন তথ্য ফাঁস না করার জন্য বোনকে ধন্যবাদ জানায়। অন্যদিকে প্রজেক্টের শুটিং চলাকালে দেখা যায় নতুন অ্যাক্ট্রেস ইউজিন তার চরিত্রের ডায়লগ দিতে গিয়ে জিয়ান, আরিয়ান আর সিও এর সব কথা মনে করে চরম ক্ষোভ প্রকাশ করে। সে তার ভেতরে সব রাগ আর হিংসা অভিনয়ে ঢেলে দেয়, যা দেখে সেটের সবাই অবাক হয়ে যায়। জিয়ানও মনে মনে স্বীকার করে যে মেয়েটি আসলেও তার থেকে ভালো অ্যাক্টিং করেছে। শুটিং বিরতিতে জিয়ান আরিয়ানকে গাড়িতে পেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা সেই সিও আর আপনার সম্পর্কটা ঠিক কি ছিল, আর সে কেন আপনার কাছে কাউন্সেলিং নিতে আসতো? আরিয়ান পেশাদার ভঙ্গিতে উত্তর দেয়, গোপনীয়তা রক্ষা করা আমার পেশার প্রথম শর্ত। ক্লায়েন্টের অনুমতি ছাড়া আমি কোনো তথ্য প্রকাশ করি না। তবে হ্যাঁ, সে আমার ক্যারিয়ারের প্রথম ক্লায়েন্ট হিসেবে কিছুটা স্পেশাল ছিল। জিয়ান মনে মনে একটু হিংসা করে বলে, স্পেশাল আমার বয়ে গেছে। জিয়ান অতীতে ফিরে গিয়ে মনে করে, একসময় জিয়ান ও সেই সিও একই ব্র্যান্ডে একসাথে পারফর্ম করত, কিন্তু অনুষ্ঠানে হোস্ট যখন সিওকে বাদ দিয়ে জিয়ানকে মাইক হাতে পারফর্ম করতে বলে, তখন থেকে জিয়ানের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। পরে ব্র্যান্ড ভেঙে জিয়ান একক স্টার হয়ে গেলে সেই সিওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, যার বদলা নিতে সে আজ জিয়ানের পেছনে লেগেছে। পরবর্তী শুটিং দৃশ্যে আরিয়ান মন দিয়ে স্ক্রিপ্ট পড়ছিল, আর জিয়ান ভেতরে নিজের সেরাটা দিয়ে দুর্দান্ত অভিনয় করছিল। ডিরেক্টর জিয়ানের অভিনয়ে মুগ্ধ হয়ে বাহবা দেয়, এমনকি শত্রু সিও অজান্তে হাততালি দিতে বাধ্য হয়। শুটিং শেষে আরিয়ানকে ধন্যবাদ জানিয়ে জিয়ান বলে, ভবিষ্যতে আমি আপনাকে দারুণভাবে খাতির করব, চিন্তা করবেন না। কিন্তু আরিয়ান বেশ গম্ভীরভাবে তাকে স্মরণ করিয়ে দেয়, ভুলে যাবেন না আমার সাথে আপনার এই ম্যানেজারি কন্ট্রাক্ট কিন্তু 3 মাসের জন্য। 3 মাস পর আপনাকে সবকিছু সামলাতে হবে, আমার ওপর ডিপেন্ডেন্ট থাকলে চলবে না। তাই এখন থেকে নিজের পায়ে দাঁড়াতে শিখুন। আরিয়ানের এই হঠাৎ দূরত্ব তৈরি করা কথা শুনে জিয়ানের মন বেশ খারাপ হয়ে যায়। পুরনো সেই স্ক্যান্ডালের কারণে জিয়ানের নতুন প্রমোশন ক্যান্সেল হয়ে যায়। মন খারাপ দেখে আরিয়ান জিয়ানকে শান্ত করতে এবং একটু স্বস্তি দিতে নদীর পাড়ে নিয়ে যায়। আরিয়ান জিয়ানকে ভিডিওটির সূক্ষ্ম ভুলগুলো ধরিয়ে দিয়ে বলে, দেখুন ভিডিওতে আপনি যেভাবে গালি দিচ্ছেন বা কথা বলছেন, মনে হচ্ছে যেন নাটকের কোনো কড়া স্ক্রিপ্ট রিডিং করছেন। সত্যি কি আপনি হুট করে কারো ওপর এভাবে রেগে গিয়ে অ্যাক্টিং স্টাইলে কথা বলেন? জিয়ান মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে চমকে ওঠে, আরে এটা তো আমার সেই পুরনো সিরিয়ালের বাতিল হওয়া স্ক্রিপ্টের ডায়লগ। আমি আমার স্টাইলিস্টের সাথে রিহার্সাল করার সময় এগুলো প্র্যাকটিস করছিলাম। জিয়ান বুঝতে পারে যে তার কথা গোপনে রেখে চুরি করে রেকর্ড করা হয়েছিল। আরিয়ান বলে, আপনার ইমেজ নষ্ট করার জন্য কেউ টাকা দিয়ে ওই স্টাইলিস্টকে দিয়ে ভুয়া ভিডিও বানিয়েছে। চিন্তা করবেন না, আসল অপরাধীকে আমি খুঁজে বের করবই। আরিয়ান তড়িঘড়ি করে জিয়ানের এক্স ম্যানেজারকে ডেকে পাঠায়। সে এক্স ম্যানেজারকে বলে, আমি জানি আপনি জিয়ানকে ভেতর থেকে সত্যি ভালোবাসেন। আপনি যদি নিজের ঘাট থেকে বিশ্বাসঘাতকতার কলঙ্ক মুছে ফেলতে চান, তবে জিয়ানের যে ক্ষতি করতে চাইছে তাকে খুঁজে বের করতে আমাকে সাহায্য করুন। এক্স ম্যানেজার আরিয়ানের কথায় রাজি হয়ে যায় এবং দুজনে মিলে সেই পুরনো প্রোডাকশন হাউস আর ডিরেক্টরের তথ্য জোগাড় করে। সব তথ্য ঘেটে আরিয়ান বুঝতে পারে যে এই পুরো চক্রান্তের পেছনে তাদের বর্তমান শত্রু সিও এর হাত রয়েছে। এরপর আবার শুটিং সেটে সবাই ফিরে আসে। জিয়ানের আবার শুট শুরু হয়। আরিয়ান স্ক্রিপ্ট হাতে নিয়ে জিয়ানের জন্য ইমোশন অনুভব করতে শুরু করে, কিন্তু ঠিক মাঝপথে আরিয়ানের মোবাইলে একটা জরুরি ফোন আসে। আরিয়ান বাধ্য হয়ে ফোন রিসিভ করে জিয়ানের থেকে নিজের মনোযোগ সরিয়ে নেয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় আরিয়ানের থেকে ইমোশনাল সাপোর্ট বা ট্রান্সফার না পাওয়া সত্ত্বেও জিয়ান নিজের ভিতরে আবেগ আর অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে চমৎকার একটি শট সম্পূর্ণ করে। ডিরেক্টর কাট বলে জিয়ানের অভিনয় মুগ্ধ হয়ে হাততালি দিয়ে ওঠেন। আরিয়ান দূর থেকে দাঁড়িয়ে মুচকি হেসে বুঝতে পারেন জিয়ান এখন তার ইমোশন বা অনুভূতির উপর নির্ভরশীল নয়। সে নিজের যোগ্যতায় একজন সত্যিকারী স্বাবলম্বী ও সেরা অভিনেত্রী হয়ে উঠেছে। আর এই আত্মবিশ্বাস ও অসাধারণ মুহূর্তের সাথে শেষ হয়ে যায় আজকের আমাদের পর্ব। তো আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব শীঘ্রই এর পরবর্তী এপিসোড নিয়ে আসবো।